সুতরাং সবাই জানা আছে এই ফ্যাসিস্ট দূরে তাড়ানোর পিছনে কাদের রক্ত, কাদের ঘাম, কাদের জীবন সবচেয়ে বেশি গেছে এ সবাই জানে। সুতরাং আমরা মনে করি কে আমাদের আক্রমণ করবে। আমি জিজ্ঞাসা করি এই সুন্দর পরিবেশটি বেশি দিন থাকবে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ, আপনার প্যার পাইছেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত বিশেষ মেহমান, এই এলাকায় সন্তান, আমার জেলা আমির ডাক্তার বুরহানুদ্দিন ভাই, সুবর্ণচর উপজেলা তদারককারী শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি জেলা শাহাবুদ্দিন ভাই, বাংলাদেশ ছাত্র শিবিরের নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি ফুয়াদ ভাই, সুবর্ণচর উপজেলা আমির জনাব জামাল উদ্দিন ভাই, উপজেলা সেক্রেটারি জনাব মুকুল ভাই, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রান্তীয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি দীর্ঘ 17 বছর নির্যাতনের পর আমাদেরকে আবার কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অসংখ্য কুরবানির বিনিময়ে আল্লাহর জন্য দিন গায়েব হয়েছে এবং আমরা ওনার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আশা পোষণ করছি আদালতে আখিরাতে কঠিন মুসিবতের সময় উনি আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ মর্যাদা কামনা করছি। যুগে যুগে যারা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এবং প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সর্বোচ্চ কুরবানি স্বীকার করে শাহাদাত বরণ করেছে, বিশেষ করে আমাদের প্রথম সারি নেতৃবৃন্দ, যাদেরকে অন্যায়ভাবে জুডিশিয়ালি ক্লিনিক্যালি নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে তারা অন্তরালে শহীদ করে দিয়েছে। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের বেশি প্রয়োজন ছিল বাংলাদেশে, আজকে প্রয়োজন ছিল শহীদ মতিউর রহমান নিজামী, আজকে বাংলাদেশের প্রতি বেশি প্রয়োজন ছিল অধ্যাপক গোলাম আজমের, প্রয়োজন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আজকে বাংলাদেশের প্রয়োজন ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের, বাংলাদেশের প্রয়োজন ছিল মীর কাসেম আলী, প্রয়োজন ছিল আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, মাওলানা এ কে এম ইউসুফ, মাওলানা এ কে নাজির আহমেদ, মাওলানা আব্দুস সোবহান। এটা শীর্ষস্থানীয় সমস্ত নেতৃবৃন্দকে তারা আমাদের সামনে শহীদ করে দিয়েছে। আমরা কিছুই করতে পারি নাই, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের উচ্চ মর্যাদা দান করুন, আল্লাহ আমাদের জীবনের বিনিময়ে এই দেশে ইসলামকে কবুল করুন। স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 2000 ছাত্র শ্রমিক জনতা তাদের রক্ত দিয়ে শহীদ হয়েছে। তাদের সেই আত্মাহুতি, তাদের সেই শাহাদাতের বিনিময়ে আজকে আমরা ওপেন জায়গাতে প্রোগ্রাম করতে পেরেছি, আমরা ঘরে থাকতে পারছি। আমরা এতক্ষণ আমাদের অনেক ভাই শাহাদাত বরণ করতো, ক্রস ফায়ারে আয়না করে থাকতো, তারা আমাদেরকে মুক্ত করেছে। প্রায় 35,000 ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছে, এর মধ্যে 15 থেকে 16,000 হাত পা হারিয়ে মৃত্যুবরণ করেছে, প্রায় 500-200 হারিয়ে তারা অন্যত্র বরণ করেছে। পৃথিবীর আলো তারা দেখবে না কখনো। আপনাদের সুবর্ণচরের চত্বরে
জুলাই মাসে আহত ছিল টাইগার পাশে, গুলি গিয়েছিল। এই যে জ্ঞান চলে গেছে 10 মাস, আর একটি বারের জন্য জ্ঞান ফিরে আসে নাই। সর্বশেষ ঈদের আগে শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাইরা, আরো অনেক লোক এখনো জ্ঞান ফিরে পায় নাই, হাসপাতালে পড়ে যাচ্ছে, কাতরাচ্ছে। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ তাদের পরিবার পরিজনের সেই ক্ষতি লোকসান পূরণ করে দিন। তাদের অভাব